বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই পর্যায়ে আমরা সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করুন, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ এসেছে, এক আলিফ লম্বা হবে। লাম জের লি, কাফ জের কি, মালিকি। ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ। মিমের পরে দুটি খালি হরফ রয়েছে, আলিফ এবং লাম, সে দুটো বাদ যাবে। মালিকি ইয়াউমিদ। দাল ইয়াজের দি, জেরের বামে জজম যুক্ত ইয়া এসেছে, এক আলিফ লম্বা হবে। শেষে নুনে থামবো, নুনের নিচে জের রয়েছে, জেরটা বাদ যাবে। যেই হরফে থামবো উপরে 2 জবর খাড়া জবর আছে কিনা দেখতে হবে, যদি না থাকে তখন জজম হবে। আর এক আলিফের পরের হরফে থামলে 3 আলিফ লম্বা হয়। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি অর্থ মালিক, অধিপতি, সত্তাধিকারী। ইয়াউমি অর্থ দিনের, দিবসের। আর দিন বিচার, ফায়সালা। এর আরেকটি অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া জীবন বিধান। আল্লাহর আদেশ নিষেধ হুকুমকে দিন বলা হয়। আরেকটা দিনের অর্থ হলো বিচারের দিন, ফলাফলের দিন। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কর্মফল দিবসের মালিক। এর আগের আয়াত আমরা পড়েছি 2 নম্বর আয়াতে, আর রহমানির রহিম, যিনি দয়ালু, মেহেরবান। তখন আমাদের মনে বেশি দয়ার আশা আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে, আর সেই দয়ার উপর ভরসা করে আমরা জান্নাতে চলে যাব, সেই ভুল যেন না হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন 3য় আয়াতে বললেন, বিচার দিবস রয়েছে, সেখানে দয়ার মাধ্যমে নয়, বরং ন্যায় বিচারের মাধ্যমে মানুষ জান্নাতি এবং জাহান্নামী হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিন, যে জীবন বিধান রয়েছে, আল্লাহর আদেশ নিষেধ রয়েছে, সেগুলো পালন করার মাধ্যমেই মানুষ বিচারের দিন সফল হবে, জান্নাত লাভ করবে।